আমার টেনশন দূর হইতেছে না, ওরা আমার কই নিয়ে যেতেছে। আল্লাহর রহমত এই মুহূর্তে আমার বড় ভাবি আমেনা কারে জানি ফোন দিয়ে কইতেছে মেয়ে অনেক সুন্দরী, বয়স কম, এই মেয়েকে আমরা 50 লাখ টাকা দিব না, আমাদেরকে আরো 10 লাখ টাকা আগে সারেন ক্যাশ, তারপর আমি মেয়ে দিব। তখন আমার মনে ভাবনা আসলো যে আরে বাংলা ছবি দিয়ে শাবনুরে যে মানুষ বিক্রি করে মানুষ মারে, তার মানে কি আমার ভাই ভাবি আমাকে মাইরা ফেলাবে নাহলে বিক্রি করবে? আমার ভাই ভাবি নিশ্চিত আমাকে বিক্রি করবে, যেহেতু টাকার কথা বলছি। আমি কান্না শুরু করলাম, আমি চিৎকার পাড়া শুরু করলাম। রাস্তায় সিঙ্গেল দিল একটা পুলিশে গাড়ি। সেই পুলিশটা যখন সিঙ্গেল দিয়ে বলতেছে কি হয়েছে ভাই, আপনাদের গাড়িতে কেন এত কান্নাকারি কই হলো? তখন আমার বড় বোন আমার মুখ চাপা ধরছিল, কান্না করার সময় মুখটা খুলে দিল, আমার ভাবি সাবিনা। আর আমার ভাবি আমিনা বলতেছে যে এই মহিলাটা আমাদের বাচ্চা চুরি করে নিতে আসছিল, এই মহিলাকে আমরা থানায় নিয়ে যাইতেছি, ওকে পুলিশ তা ধরে। তখন আমি ওই পুলিশটা রাস্তার পুলিশকে বললাম না ভাই, আপনি বিশ্বাস করেন এগুলো আমার ভাই বোন, আমারই আত্মীয় স্বজন, ওরা আমাকে বিক্রি করতে নিয়ে যাইতেছে, আপনি আমারে বাঁচান, ওরা এই মিথ্যা অভিযোগ আপনার কাছে দিয়ে আমাকে বিক্রি করবে। তখন আমার ভাবি আমেনা বলল সে আমি পাগল হয়ে গেছি, আমি মিথ্যা কথা বলি। তখন আমার ভাগ্নি মিম, আমার বড় বোন জরিনা, তার মেয়ে মিম, তারে দিয়া সাক্ষী দেওয়া হইলো যে হ্যাঁ এই মহিলা আমাকে দইরা নিয়ে যাইতে আসছিল, এখন আমার আম্মু আব্বু ওরে পুলিশের কাছে দৌড়াইতে নিয়ে যাইতেছে, আমরা হাতে নাতে আসামি ধরছি। এই কথা শুই না ওই যেই পুলিশটা রাস্তায় গাড়ি সিঙ্গেল দিয়ে আটকেছিল সেই পুলিশটা গাড়ি ছাড়ে। তখন আমার আর বাঁচানোর মতন কেউ নাই, আমাকে তখন বিক্রি করে দিবে আমার বড় ভাই। তখন আমি আরো চিৎকার করা শুরু করলাম। ড্রাইভার তখন বললো দেখেন আমি গাড়িটা নিয়ে যাইতে পারতেছি না, হয়তো বা আমার কোনো বিপদ আসতে পারে, কারণ এত রাত্রেবেলা একটা গাড়িতে একটা বাচ্চা মেয়ে মানুষ শিখলাইতেছে, আর আপনারা একবার এক কথা কোন, আরে আপনারাই তো এই মেয়েটাকে আপনাদের বাড়ি থেকে নিয়ে আসলেন, আপনাদেরই আত্মীয় বোঝাগুলো যেভাবে নিয়ে আসছেন, আপনারা কেন বলতেছেন এই পুলিশের কাছে কেন মিথ্যা কথা বলছেন, আমি এই গাড়ি নিয়ে যেতে পারবো? তখন আমার বড় বোন জরিনা বললো বার্গেটিং না কইরা এখন গাড়িটা ঘুরান, গাড়ি ঘুরাই আবার আমার বাসায় নিয়ে আসবো, যে বাসায় আমি আগে ছিলাম ওদের সাথে সেই বাসায় নিয়ে আসবো। সেই বাসায় যখন নিয়ে এসে গাড়িটা থামাইলো গেটের সামনে, তখন আমি দৌড়ায় একটা কবরের গুরুস্থানে গিয়া পলাইলাম। চারপাশ দা পানি, বাড়ির রাস্তা একটাই, চারপাশ দা পানি এবং জঙ্গল, কিন্তু একটা কবরের গুরুস্থানে পলাইলাম যে হ্যান থেকে পরে আবার ছুটে রাস্তার দিকে যাবো, আগে অগর হাত থেকে জীবনে বাঁচে। এই গুরুস্থানে যখন পলাইছি তখন এইখানে ওরাই আমাকে খুঁজে বার করে হেয়ারস্টাইল হয়ে গেছে, আমার হাত থেকে ফোন টোন তো সব নিয়ে গেছে, নিয়ে হেয়ারস্টাইল নিয়ে ঘরের ভিতরে নিয়ে আমার হাত পা বাঁধছে, মুখ বাঁধছে, মুখের ভিতরে গামছা দিয়া বাঁধছে, ঘরের বাইরে তা তালাচ্ছে। বাড়িতে চারটা ঘর, চারটা ঘরের মধ্যে একটা ভাড়াটে ছিল, একটা একজন লোক ব্যাচেলার, একজন আমার বাবার বয়সের লোক থাকতো, তাকে আমি বাবার চোখে সম্মান দিতাম, সে আমাকে সন্তানের চোখে সম্মান দিত, সে সবসময় বলতো আমি নাকি তার জন্মদাতা মেয়ের মতো। তো সেই লোকটার ছিল কালকে নাইট ডিউটি, অফিসে ছিল, ওয়াশ ফ্যাক্টরির চাকরি করে। তারপর আমাকে ঘরের বাইরে দিয়ে তালা দিল মুখ টুক বাইদা। তারপর ওই লোকটা যখন সকালবেলা ওয়াশ ফ্যাক্টরি থেকে ডিউটি শেষ করে আসলো, লোকটারে বাড়ি থেকে বাইর করে দিল। যদি আমি আবার কান্না করি, লোকটা যে শুনে বাড়ি থেকে বাইর করে দিল, যেহেতু আমার ভাবি ম্যানেজার বাড়ি, আমার ভাবি তাহমি না, তাহলে ওরা যা বলে তাই হয় বাড়িতে। বাড়ি থেকে লোকটারে বাড়ি করে দিল, মালসামানা নিয়ে সকালবেলা লোকটা চইলা গেল, অফিস থেকে আইসা সকালবেলা লোকটা চইলা গেল। তো লোকটা এই বিষয়ে কিছুই আর জানলো না। তখন আমার আর কে বাঁচাবে, আমি চিৎকার করলে কেউ শুনবে না, কারণ খালি মাঠের মধ্যে বন্দরের মধ্যে পারি, চারপাশে জঙ্গল আর পানি, খালি একটাই রাস্তা বাড়ির। আমার কান্না যেন আর থামে না। তারপরে আমার বড় ভাই আলম, ভাবি আমেনা, আমার ভাবি সাবিনা, বোন জরিনা দরজাটা খুললো ঘরের। খোলার পরে আমাকে বলল যে বল আমাদের বাচ্চার গলা কেটে রক্ত দিয়ে গোসল করবি, টুকরা টুকরা করবি, তাহলে তোরে ছাইড়া দিব, আর এই কথা যদি তুই না বলস তাহলে তোরে আমরা মাইরা ফেলাম। তখন আমার আপন বাস্তি, আপন ভাগ্নে, তার বিরুদ্ধে তো আমি এই সাক্ষী দিতে পারি না। আমি এই জবানবন্দি, ওদের শেখানো জবানবন্দি আমি বলি না, আমি দেই, ওদের কথাও শুনি না।